সপ্তাহান্তে উত্তরবঙ্গে দুর্যোগ, সোমবার পর্যন্ত প্রবল বৃষ্টির সতর্কবার্তা উত্তরবঙ্গে। আজকাল উত্তরে চরম ভারী বৃষ্টির লাল সতর্কতাও রয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। আর ডিটেইলস জানবো কমলেশের থেকে। কমলেশ, দেখো, সোমবার পর্যন্ত এই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলায় প্রবল বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কোথাও জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে কোনো কোনো জায়গায় একদিনে 200 মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হওয়ার একটা আশঙ্কা রয়েছে। 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এমনকি সিকিমেও। ফলে পাহাড়ি অঞ্চলে নতুন করে ধস নামতে পারে। পাহাড়ি নদীগুলো থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর, কারণ খরপাবানের একটা আশঙ্কা রয়েছে। ডুয়ার্সের নদীতে জলস্তর বাড়তে পারে। সিকিম, ভুটানের জল ঢুকে আরো বিপত্তি বাড়াতে পারে। ফলে সোমবার পর্যন্ত যারা উত্তরবঙ্গে রয়েছেন তাদের সাবধানে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টি একটু কমবে। আবার মঙ্গলবার বাংলাদেশ লাগোয়া জেলা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদিয়া এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার একটা পূর্বাভাস রয়েছে। ধন্যবাদ। গুন্ডামি চলবে না, কারখানায় তালা দিলে জেলে যেতে হবে, বদলের বাংলার শিল্পায়নে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। বাঁকুড়ার মেজিয়ায় ইস্পাত কারখানার সম্প্রসারণে প্রকল্পের সূচনা করেন তিনি। বদলের বাংলায় বদলাচ্ছে শিল্পের পরিবেশ, আসছে বিনিয়োগ। বিনিয়োগের মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর সোজা কথা, সিন্ডিকেট তোলাবাজির দিন শেষ। কারখানার গেটে তালা লাগালে আপনাকে হাজতের ভিতরে থাকতে হবে। 11 জুলাই হুগলির ডানকুনি, 17 জুলাই বাঁকুড়ার মেজিয়া, মাঝে মাত্র 7 দিন। বাংলার শিল্পক্ষেত্র আরও বড় হচ্ছে। এবার ইস্পাত শিল্প সংস্থার কারখানার সম্প্রসারণ প্রকল্পের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী। সেখানে জানিয়ে দিলেন, শিল্পে গুন্ডামি, কাটমানির দিন শেষ। কারখানায় এসে গেটে ভেঙে দিয়ে গেলে 3 গুণ আদায় করব। কোনো গুন্ডাগর্দি চলবে না। নো সিন্ডিকেট, নো কাটমানি। জানতে পারলেই ভেঙে গুড়িয়ে দেবো। নতুন সরকার দায়িত্ব নেয়ার পর 2.5 মাসও হয়নি। এই সময় বাংলায় শিল্পের ভাবমূর্তি পুনরুদ্ধারে কি কি পদক্ষেপ করা হয়েছে তা তুলে ধরেন শুভেন্দু অধিকারী। আগামী দিনে আরো বিনিয়োগ আসতে চলেছে তারও ইঙ্গিত দেন। अगस्त का 15 तारीख का बाद फिर आ रहा हूँ दुर्गापुर में। 4000 करोड़ का एक इन्वेस्टमेंट मेरा हम लोग का रेडी है। अमित शाह जी विल कम इन कलकत्ता, वर्चुअली इनोग्रेट करेगा धुलागढ़ में अमूल का प्लांट। মেজিয়ায় 15,000 কোটি টাকার বিনিয়োগে ইস্পাত শিল্প সংস্থার কারখানা সম্প্রসারণ হবে। মুখ্যমন্ত্রীর ঘোষণা, সেই কাজ শেষ হলে 20,000 লোকের চাকরি হবে। মুখ্যমন্ত্রী এদিন তার বক্তব্যে আশ্বস্ত করেন শিল্পপতি ও বিনিয়োগকারীদের। শুভেন্দু অধিকারী বলেন, এবার সরকার বদল না হলে যেসব কারখানা এখনো রয়েছে বাংলায়, সেটাও ওড়িশায় চলে যেত। বাংলা বাঙালি বেঁচে গেছে আর ইনারাও ফিরে আসতে শুরু করেছেন। নিশ্চিন্ত থাকুন, মাথা উঁচু করে কাজ করুন। আপনারা শুধু আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিন। যারা ছেড়ে গেছে অপমানিত হয়ে, তাদের আসতে বলুন, এক্সপানশনের জন্য বলুন, নতুন শিল্প গড়ার জন্য বলুন। রাজ্যের শিল্পের পরিবেশ কতটা বদলেছে সেটা বোঝাতে সরকারের নতুন জমি নীতির কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। জানান, বাম জামানার মতো জোর করে জমি অধিগ্রহণ হবে না। তৃণমূলের মতো জমি প্রসঙ্গে শিল্পপতিদের দিকে বল ঠেলে দেবে না বিজেপি সরকার। উদ্যোগপতিদের কাজের পরিবেশ ফিরিয়ে দেবে, তারই একটা ধাপের নাম মেজিয়া। হীরক মুখোপাধ্যায়, চন্দ্রশেখর চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা।